जागेश्वर महादेव। ऐसे श्री ज्योतिर्लिंग जागेश्वर महादेव। এটা হচ্ছে জাগেশ্বর পরে এটা। এখানে 108টা শিব মন্দির। এই যে এখানে 108টা শিব মন্দির, ছোট ছোট, বহু প্রাচীন সময় থেকে তৈরি গেছে। আমি ভাবি তাই যে প্রকৃতির এমন একটা অবদান। কলকাতা से आए हम लोग। এটা হচ্ছে হালদোয়ানি থেকে আসতে হয়। হালদোয়ানি থেকে দেখেন এখানে 108টায় ছোট ছোট করে 108টা মন্দির, জাগেশ্বর ধাম নামে এখানে এটা পরিচিত। এখানে দেখেন এইটা সেই জোড়া গাছ একসঙ্গে, এটাই দেখেন এরা পূজারি। এই দেখেন এই যে একসাথে জোড়া সেই গাছ। সবাই বলে যাদের এখানে সকলের মনের কামনা পূর্ণ হয়। ডাবল গাছের এখানে যে জোড়া গাছ, নিচের থেকে এক হয়ে উপর দিকে গিয়ে দুটো হয়েছে, কিন্তু আমার মোবাইলে আসছে না, দূর থেকে নিচ্ছে এই জন্য। দেখি একটু এই ছোট 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 করে প্রচুর মন্দির এখানে। এখানে তো বলছে এরা এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ এটাই জাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই দেখেন এখানে লেখা আছে এই গাছটার নাম এবং এখানকার ইতিহাস। दारुका वृक्ष रूपी भगवान शिव এবং মা পার্বতী। এই যে আপনাদের সবাইকে দেখাই। আমি শুনেছিলাম যে এইখানে এই গাছের নিচে প্রণাম করলে এখানে যাদের পরিবারের স্বামী স্ত্রী গণ্ডগোল দ্বন্দ্ব বিভিন্ন রকম সমস্যা থাকে না তাদের, বা এখানে প্রণাম করলে তাদের স্বামী স্ত্রীতে মিল হয় শুনেছিলাম। এবার কেন এক পূজারি তাই বললেন, এই জন্য নিলাম দর্শন করতে। দেখেন গাছ উপর থেকে দুটো, নিচে একটা। আমিও একটু প্রণাম করে যাই এসছি যখন, আর সবাইকে একটু দেখিয়েও দিই। ঠাকুর কারুকার্য দেখেন, পাথর দিয়েই তৈরি। এই সেই এক জ্যোতির্লিঙ্গ। হালদোয়ানি থেকে আসতে হয় এখানে। হালদোয়ানি থেকে মনে হয় কত কিলোমিটার, 105 কিলোমিটার হালদোয়ানি থেকে। তবে আমরা নিলিবিলি দেখতে পেয়েছি ওখানে উপরে ওইটা কুবের মন্দির। ওই দেখেন উপরে ওইটা যেটা দেখাচ্ছে ওইটা হচ্ছে কুবের মন্দির। ওটা একটু দূরে, সময় আজকে হবে না তাই যেতে পারবো না। বান্দর আসছে এই জন্য আমি এখন মোবাইল বন্ধ করব। বান্দর আসছে। দাদার সঙ্গে এসেছি, দাদা কলকাতায় এসে দাদাকে দর্শন করার জন্য নিয়ে এসেছি, কিন্তু এখানে এসে এত ভালো লাগছে যে বাস্তবে স্বর্গভূমিতে এসেছি। মানে প্রকৃতির এত অবদান, আর সেই সময় এই কারুকার্যগুলো কীভাবে করেছে দেখেন। সেই সময় তো ছেনি হাতেরু দিয়েই তৈরি, বড় মনোমুগ্ধকর প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গ। আর আমি দেখাবো সবগুলোতেই দেখেন, দেখেন মন্দির সবগুলোতেই শিবলিঙ্গ বানানো। ও মেন যেটা ওখানে না ফটো তোলা নিষিদ্ধ, তাই মুখ্য দ্বারের ছবিটা দেখালাম। দেখেন প্রায় গাছগুলো দুটো দুটো করে। যাই হোক, ভাবছি আপনাদেরও দেখিয়ে দিই। আর যেটা আছে, হ্যাঁ বাস্তবে চারোদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে পাহাড়ের মাঝে মন্দির। মাঝে আমরা বিপদে পড়েছিলাম যে এমন একটা ছোট্ট ছোট্ট করে এখানে একটা 108টা এই ছোট ছোট মন্দির রয়েছে। কোনো লোকজন এত চড়াই। পাণ্ডবেশ্বর মন্দির নামে এটা, মানে এক একটা রূপ 108টা শিবলিঙ্গ করে এক একটা নাম দিয়েছে এখানে। ওই একটা মুখ্য দ্বার দেখেন, চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে এটা চারিদিকে পাহাড়ে ঘেরা, এত সুন্দর দৃশ্য। বাহ, যাই হোক সকলকে ভাবছি যে একটু দেখিয়ে দিই।